হাতে সময় কম, কিন্তু একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছা করছে, তাহলে আর চিন্তা কি, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন এরকম পনির পোলাও। প্রথমে আমি ফ্রাইং প্যানে রাইস অয়েল নিয়ে নিলাম, তার সাথে 2 থেকে 3 চামচ ঘি ব্যবহার করেছি। তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারো। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আগে থেকে পনিরের পিসগুলো আমি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। হালকা মিডিয়াম টু লো আছে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাতে এবার এখানে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি। এইভাবে পনিরটা ভেজে নিলে পনিরের পিসগুলো যখন পোলাওতে দেওয়া হবে পনিরগুলো একটুও ভাঙবে না। বাড়িতে কোনো অতিথি চলে আসলেও কোনো চিন্তা নেই, একদম ঝটাপট রান্নাটা করে পরিবেশন করে দিতে পারবেন। যেমন টেস্টি, খেতেও সেমন অসাধারণ। এইবার ওই তেলেই সামান্য আরেকটু ঘি আমি ব্যবহার করেছি, 2 থেকে 3 চামচ ঘি দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে আসলে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। মিষ্টি একটা গন্ধ আসলে আগে থেকে কিন্তু আমি চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে গোবিন্দভোগ চালে পুরো পোলাও রান্নাটা করেছি, তোমরা চাইলে বাসমতি চালও এখানে ব্যবহার করতে পারো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চালগুলোকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে, খুব কিন্তু লাল লাল করলে হবে না। হালকা একটু কালারটা চেঞ্জ হলেই তারপরে এবার এখানে একে একে আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে খুব ভালো মতন চালের সাথে সব কিছু আবার মিশিয়ে নিলাম। এরকম সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, খুব হাই থাকলে চালগুলো কিন্তু পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট সব কিছু আবার ভালো মতন মিশিয়ে নিলাম। এবার আমি 1 থেকে 1.5 চামচ গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলাটা দিয়েও আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম যেন সব কিছু চালের সাথে মিশে যায়। আর এই অন্যদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। পোলাওতে কিন্তু ঠান্ডা জল একদমই দেওয়া যায় না, জলটা একটু উষ্ণ গরম জল করে নিলেই বেশি ভালো হয়। এইবার পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। পোলাওটা কিন্তু একটু বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে সব কিছু ভালো মতন আবারও মিশিয়ে নিয়েছি। আর কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। কাজু কিশমিশটা আমি ভাজিনি, তোমরা চাইলে কাজু কিশমিশটাও হালকা ভেজে নিয়ে দিতে পারো। আর কিছুটা দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরান ভেজানো দুধটাও দিয়ে দিলাম, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা এমনভাবে দেবো যেন চালটা জলের মধ্যে ডুবে থাকে, কিন্তু একেবারে আবার অনেকটাও বেশি জল দিয়ে দেবো না, তাহলে কিন্তু চালটা বেশি নরম হয়ে যাবে। এবার 5 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকার চাপা দিয়ে রাখলেই দেখবো চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পনিরের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করলে রেডি হয়ে গেল পনির পোলাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর বাড়িতে সবাই রেসিপিটা ট্রাই করো।